দেখতে পাচ্ছেন আজকে এই মুহূর্তে বুদ্ধ পূর্ণিমা আর সকাল 6টা বাজে। দেখতে পাচ্ছেন হরিদ্বারের অবস্থা কানায় কানায় ভর্তি। মানে চান করতে এসেছি, জায়গা পাচ্ছি না, চারদিকে এত লোকজন। তো এর মধ্যেই আমাকে দেখি চান পানের ব্যবস্থা করতে হবে। তো ম্যাডাম পাড়ে দাঁড়াবে, আমি চানে যাব। তো দেখা যাক কী করা যায়। বিশাল ভিড়, নারী পুরুষ নির্বিশেষে ভিড়ে ভিড় চারদিকে। আপনি যেদিকে তাকাবেন শুধু মাথায় মাথা, আপনি দেখতে পারবেন না। কাতারে কাতারে লোক দেখুন চারদিকে, এই দেখুন। রোজই ভিড় থাকে, কিন্তু আজকে একটু বেশি ভিড় রয়েছে। करेंगे দেখতে পাচ্ছেন চান কমপ্লিট আর পিছনে ভিড়ে ভিড় চারদিকে। ডুব টুব লাগাতে পারি না, হোটেল থেকে মগ টক নিয়ে এসেছিলাম, পুরো আমার চান করে নিয়েছি। তো এবারে ওই মন্দিরগুলোতে বিশাল লাইন। আজকে আর মন্দিরে তো যাওয়া হবে না, কারণ বিশাল লাইন। তো দেখতে পাচ্ছেন এই যে মন্দিরগুলোতে বিশাল লাইন, তো ওই যে মন্দিরগুলো বিশাল ভিড়, যাওয়া যাচ্ছে না, এত লাইন পড়ে গেছে। মোটামুটি প্রত্যেকটা মন্দিরে হাজারখানেক লোকের লাইন আছে, যে বুদ্ধ পূর্ণিমা তাই। পরে গিয়ে মন্দিরটা আপনাদের দেখিয়ে দেবো। এখন একটু বাইরে যাচ্ছি, গিয়ে খাওয়া দাওয়া করবো। দেখি, চলুন বাইরে যাওয়া যাক, দেখি কী রয়েছে। চা টা খাবো, এখনও সকালে শুধু জলই খেয়েছি, আর কিছু খাওয়া দাওয়া হয়নি। এদিকে দেখো, এদিকে ঘাটেও ভিড়, যেদিকে তাকাবেন সেদিকেই ভিড়। হরিদ্বার সবসময় জমজমাট, এখনো তাই। দেখুন এদিকেও একটা ঘাট দেখাচ্ছি, সেখানেও বিশাল ভিড়। মানে চারিদিকে ভিড়ে ভিড়, কোনো ফাঁকার কোনো জায়গা নেই। নারী পুরুষ নির্বিশেষে একদম জলে যেমন ঠান্ডা তেমন স্রোত, তার মধ্যেই ভিড়। এর মধ্যেই চলছে। এবার চান আমাদের কমপ্লিট। তো কালকে আমরা দেখি চেষ্টা করবো এই মন্দিরগুলো দর্শন করার। আর যদি আমরা চণ্ডীদেবী যাই তো সেগুলোরও ভিডিও আসবে আপনাদের। আমরা কঙ্কল যাবো, তারও ভিডিও আসবে। সব কিছুই করার চেষ্টা করবো। তো এখন আগে একটু জল খাওয়া হয়ে গেছে আমাদের মোটামুটি, এবার একটু আমরা 4-8 দিকে যাবো খেতে। এই হারগিপুরি গেটটা দেখতে পাচ্ছেন, ওখান থেকে এসে আমরা এই দিকটা ঢুকলাম। চারদিকে খাবারেরই দোকান, মানে একটা ফুড জাংশন বলতে পারেন। তো আমরা এখন দেখছি একটা ভালো দোকান দেখে সেখানে চাটা খাবো। আর এখানে সকাল হতেই আপনার ছোলে বাটুরে, পুরি সবজি, খাস্তা কচুরি, যে কটা রকমের চাট আপনি এখানে পেয়ে যাবেন। ছোট বড় রাস্তার স্টল, সব রকমের দোকান রয়েছে। মোটামুটি একটা ফুড জাংশন। তো আমরা এখন আগে চা খাবার, চায়ের দোকান খুঁজছি, দেখা যাক কোথায় চা পাওয়া যায়। সকালবেলা খাস্তা কচুরি চাটের দোকান পেয়েছি, এটা এখানে বেশি চলে। খাট্টা মিঠা কী সব বলে দাও? খাট্টা মিঠা বানানো। তো নিয়ে নিয়েছি 40 টাকা প্লেট, এই যে দিচ্ছে। আর এখানে এটা আমরা শালপাতার উপরে দেয়। তো এটা এখানকার পাতা, এটা এই দোকানে চলে। আচ্ছা, ওনারা বলছে এটা মার্জিনের পাতা, কি যা আমরা এটা কোনো গাছ হবে হয়তো সেখানকার পাতা। এটা খাবার এখানে প্রচুর চলে, সব দোকানেই পাবেন। আচ্ছা আচ্ছা, তো এটা একটু খেয়ে দেখো কেমন খেতে, 1 চামচ। এটা উনি বিখ্যাত দোকান। এগুলো কিন্তু কোনো পার্মানেন্ট দোকান না, ওনারা সকালবেলা এই দোকানগুলো এখন বন্ধ থাকে। এই দোকানগুলো বন্ধ থাকলে এখানে বসে। এই যে ম্যাডাম খেয়ে দেখছে। একটা খাস্তা কচুরির ওপরে আগে একটা সিদ্ধ ছোলা দিয়েছে,
তারপরে আলুর তরকারি দিয়েছে, তারপরে খাট্টা মিঠা চাটনি আর মশলা দিয়ে মিক্স করে দিয়েছে। তো কেমন টেস্টটা? আর 40 টাকা প্লেট এটা, মানে একটাই খাস্তা কচুরি থাকে তাই না, নাকি দুটো থাকে? হ্যাঁ, তো এটাই এখানকার সকালকার বলতে পারেন ডেলি রুটিন, ডেলি খাওয়া লোকে, এটাই লোকে খাওয়ার জন্য ছুটে ছুটে আসে। তো আমরাও এটাই খাচ্ছি, কারণ আমরা তো আর বাইরে নই এখানে, আর এখানে এরকম ওই সকালবেলা ব্রেড টোস্ট এগুলো পাওয়াটা খুব মুশকিল, খুঁজছি আমরা তাও ম্যাডামের জন্য, বাট পেয়ে উঠছি না এখনো। বাট এটা আর পুরি সবজি এগুলো পাওয়া যাচ্ছে, তো আমরা এগুলোই খাচ্ছি এখন। এই শুরু হলো, সারাদিন ধরে খাওয়া দাওয়া চলবে, এসব দেখাবো আপনাদেরকে, তো দেখতে থাকুন। আর এটা কিন্তু পুরো ভেজ, পেঁয়াজ রসুন কিছু নেই। অন্য জায়গায় কিন্তু মূলও দিয়ে, এখানে কিন্তু মূলও দেয়নি, যদি এখন মূলো সিজন নয়, বাট শীতকালে কিন্তু মূলও পাওয়া যায়। আমরা আগের বার এসে দেখেছি এমন ভাই মূলোটা কেটে দেয়, আমরা শশা বা পেঁয়াজ ভেবে খেয়ে নিয়েছিলাম, পরে জানতে পারি সেটা মূলো। তো এখানে সব কিছু নেই, আমি ঠিকঠাক খাওয়া যায়, তাই তো। তো 40 টাকা প্লেট সকালবেলা এই মতি মার্কেটে গলিতে খুললেই পাবেন। ওই যে দেখুন আবারও সেই দেখাচ্ছে, ওই যে শিব মন্দিরটা দেখতে পাচ্ছেন, তার সামনে এই যে উনি বসে, খুব পপুলার, লোকে ছেঁকে ধরেছে, ওনাকে দেখতে পাওয়া যাচ্ছে না, এমন অবস্থা। আছেন একটা ছোলে কুলচের দোকান, এখানে দেখুন সেই পাতার ব্যবহার হচ্ছে, আর এইখানে দেখুন ছোলেটা বানাচ্ছে, এই যে সিদ্ধ ছোলা ওখানে রয়েছে, আর বিভিন্ন রকমের এই মশলা ব্যবহার হবে, নুন, ভাজা মশলা, হালকা লঙ্কার গুঁড়ো, এবার দেবে টক, ইমলির টক দেবে, এবারে ওটাকে বানানো হচ্ছে। ছোলাটা কিন্তু মনে রাখবেন সিদ্ধ থাকে, ছোলাটা কিন্তু আমাদের মধ্যে ঘুগনি বানানো থাকে না, এখানে ছোলাটাকে রেডি করা হয়। তো এই এখানে দেখুন এই যে এটা দিচ্ছে, তারপরে লেবু চিপে দিয়ে দিল, আর এবারে এই যে কুলচাটা গরম করে সেঁকে দেবে, হালকা তেল দিয়ে আর কি, বলে ঘি বাট তেল দিয়ে সেঁকে দেবে। 50 টাকা প্লেট এটা, ঠিক আছে। তো এটা এখানকার একটা চালু খাবার, খেয়ে দেখতেই পারেন আপনারা। সকালবেলা এগুলো এখানে এগুলোই চলে, আর বেলা বাড়লেই তো আপনার ওই দাদা বৌদি মাসির হোটেল এসব চলে আসে। তো খেয়ে দেখো কেমন খেতে খাবারটা, খুব টেম্পটিং লাগছে দেখতে, কারণ আমাদের ফুড টেস্টার বলবে খুবই গরম। আগে ওটা খেয়ে বলো, হ্যাঁ ওটাই তো মেন, মানে এটা হাতে বানানো। কি চটপটা? যাক, ম্যাডাম যখন বলেছে আপনারা কিন্তু নির্দ্বিধায় খেতে পারেন। এই সামনে হোটেল সানশাইন, তার সামনেই উনি রোজ বসেন কিন্তু, ঠিক আছে। হ্যাঁ, কারণ যতক্ষণ এই দোকানটা বন্ধ থাকে, এই দোকানগুলো সেই সামনে বসে। হ্যাঁ, আর এগুলো কিন্তু আপনি বিকালে চাইলে খুব একটা পাবেন না, ওই সকাল 10:30 11 অবধি পাবেন, কারণ তারপরে মার্কেট খুলে গেলে এরা হাফিস হয়ে যায়, তখন এরা তো অন্য কিছু নিয়ে অন্য কাজ করে। তো আর এই কুলচাটা কেমন খেতে? 2 পিস দিয়েছে, বয়স বড় বড়ই আছে। হ্যাঁ, এগুলো কেনা জিনিসই, যা সেঁকে দিয়েছে একটু আর কি, তাওয়াতে একটু সেঁকে দিয়েছে। আর এটা এখানে খাওয়া হচ্ছে, ভালোই খেতে আশা করা যায়। 50 টাকা ঠিকঠাক, মানে একজনের জন্য সাফিসিয়েন্ট ব্রেকফাস্ট বলতে পারেন, বা দুজন খেলে হয়তো মুখ চলবে, পেট ভরবে না, বাট এটা খেতে পারেন।